আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। রিথি প্রতিদিনই আমার খাবার নিয়ে বিরক্ত করে। সে বলে, "কি খাবো? আজকে কি খাবো? ভালো কিছু রান্না করো।" তো ভালো কিছু যে কি সেটা আসলে আমি বুঝি না। আমি বিরিয়ানিও যদি রান্না করে রাখি তার পছন্দ, তারপরেও সে একবেলা খাবে, পরের বেলায় বলবে, "ভালো কিছু রান্না করো।" তো আজকে সে হঠাৎ করেই বলছিল যে, "আম্মু ভুড়ি ভাজা আর রুটি খাবে।" তো আমার তো মানে ভুড়ি ভাজা আর কি গরুর যেটা বট, ওটা আমার ফ্রিজে বলতে গেলে থাকে। আমি বেশি করে একবারে বেশি করে রান্না করে আমি ফ্রিজে রেখে দিই। পরবর্তীতে আমি অল্প, অল্প করে যখন খেতে মন চায় তখন আমি ভেজে নিই আলু দিয়ে। তো আজকে যেহেতু রিথি খেতে চেয়েছে তাই আমি রিথির জন্য ওই যে বট মানে ভুড়ি ভাজা যেটা সেটা আমি করে নিচ্ছি। তো আমি আলুটা স্কয়ার শেপ করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো আমি ১ম এ কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে আমি এটা ভাজবো। যেহেতু আমি এটা আগে রান্না করা ছিল আমার। তার জন্য এখন আমি সরিষার তেলটা দিয়ে আমি ভেজে নিব। তো আমি এটার মধ্যে কিছু কাঁচা জিরা দিয়ে আর শুকনো মরিচ দিয়ে এটা যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তখন আমার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিব। দিয়ে আমি ভাজতে থাকবো। যখন যে 80% যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন যে আমি ভুঁড়িটা রান্না করে রেখেছিলাম, এই যে আমার রান্না করা ভুঁড়িটা, এখন আমি এটা আলুর মধ্যে দিয়ে দিব। আলুর উপরে এইভাবে আস্তে করে বসিয়ে দিব। দিয়ে ২-১ মিনিট জাল করে এটা আমি উল্টিয়ে দিব। তো এই উল্টিয়ে দিয়েও আমি আবার ২-১ মিনিট একটু জাল করে নিব। নিয়ে তখন যখন নরম হয়ে আসবে তখন আমি এই যে খুন্তি দিয়ে এইভাবে করে আমি এটা ভেঙে, ভেঙে দিব। দিয়ে তারপরে আমি আলুর সাথে এটা মিশিয়ে ভাজতে থাকবো। জালটা কিন্তু মিডিয়াম থাকবে, হাই হিটে না। হাই হিটে থাকলে এটা আবার সাইড থেকে পুড়ে যাবে। তো এইভাবে আমি নাড়তে থাকবো। নাড়তে, নাড়তে এক পর্যায়ে আমার ভুড়ি ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। আর অন্য চুলাতে আমি রুটি ভেজে নিচ্ছি। যেহেতু রিথির নাকি অনেক ক্ষুধা লাগছে। তো ওর জন্য আমি তাড়াহুড়া করে এখানে আমি ভুড়ি ভাজি করে নিচ্ছিলাম এক চুলায়, আরেক চুলায় আমি রুটি ভেজে নিচ্ছিলাম। তো ভুড়ি ভাজিটা একদমই হয়ে এসেছে। এই যে দেখেন একদম ভাজা, ভাজা হয়ে এসেছে। এটা কিন্তু ভাত দিয়েও খেতে খুব টেস্ট, আবার রুটি দিয়েও খেতে খুব টেস্ট। বিশেষ করে চালের রুটি দিয়ে খেতে বেশি টেস্ট। তো যেহেতু চালের রুটি এখন নাই, তো গমের আটা রুটি দিয়েই এখন রিথি খাবে। তো ওই যে আমি রান্না করে সাথে, সাথে টেবিলে দিয়ে দিয়েছি। রিথি আর অথই ওরা ২ জন বসে গিয়েছে খেতে। তো যার, যার প্লেটে নিয়ে নিয়েছে। এখন দেখি ওরা কেমন রিভিউ দেয়, কেমন হয়েছে বা কেমন লাগছে। তো এই যে ১ম এ অথই দেখালো, তারপরে যে রিথি খুবই টেস্ট, তার ক্ষুধা লেগেছে। এখন তার সামনে যাই দেয়া যাবে সেটাই টেস্ট। সে আরো তার পছন্দের খাবার চলে এসেছে ভুড়ি আর রুটি। তো সে খুবই ভালো রিভিউ দিল। আর আমি একটু ভাত দিয়ে খাবো। তো তার জন্য আমি আবার একটু প্লেটে নিয়ে একটু ভাত নিয়ে নিয়েছি। তো আমি খেতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো সময় কাটাবেন। আল্লাহ হাফেজ।